আবার নতুন আরেকটি বর্ষে পদার্পণের যে সুযোগ আমাদের মহান পরওয়ারদিগার আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে করে আমাদের জীবনকে কল্যাণের পথে, আমরা মুক্তির পথে, সত্যের পথে আমরা পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার আজকের ব্যতিক্রম ধর্মী আয়োজন, আমি ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। একদিকে যেমনি বর্ষবরণের এই দিনে মানুষের কল্যাণের জন্য আমাদের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সকাল 8টা থেকেই এই মেডিকেল ক্যাম্পে সর্বপর্যায়ের মানুষেরা চিকিৎসা গ্রহণ করছেন। আবার আরেক দিকে আমাদের পাশেই আরেকটি ক্যাম্প দিয়ে ওনারা কিন্তু মানুষের মনুষ্যত্ব এবং মনের বিকাশের জন্য, আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে আমাদের নৈতিক বিকাশের জন্য, আবার এই আন্দোলনের প্রিয় কাফেলায় সমবেত হওয়ার জন্য আমাদের দাওয়াতি ক্যাম্পের আয়োজন হয়েছে। সুতরাং এটা ইটস এ ওয়ান্ডারফুল কম্বিনেশন। আমি মনে করি আমাদের শুধু শারীরিক সুস্থ হইলে আমাদের হবে না, এই সুস্থতার মধ্য দিয়ে আমাদের মানসিক এবং নৈতিক বিকাশের দরকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকুম কুলুবুকুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আইনুন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অর্থাৎ মানুষের চেহারা সুরত, মানুষের কান চোখ এগুলো সব থাকলে হবে না, বরং এগুলো যদি তার সত্যিকার আল্লাহর নির্দেশিত পথে যদি সে পরিচালিত না করে, তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সে চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সেই নৈতিক বিকাশের জন্যই আমরা শারীরিক বিকাশের সাথে সাথে এই আয়োজন রেখেছে। আমরা আজকে মনে করি এই জাতির জন্য আজকের প্রয়োজন হচ্ছে মেধা এবং নৈতিকতার সমন্বয়। আজকের এই জাতির জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানুষের এবং নৈতিক চরিত্র সম্পন্ন মানুষের। বাংলাদেশ জামাত ইসলামী একই সাথে দুটি আয়োজন করে যাচ্ছে। আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে হয় একমাত্র সংগঠন যেটা দাবি করতে পারি যে আমরা একদিকে যেমনি মানুষকে সত্যের পথ দেখানোর জন্য এই প্রিয় কাফেলা প্রচেষ্টা চালাচ্ছে, আবার আমাদের শরীরে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, নাকি বলে? কিন্তু অনেক দল অথবা মানুষ যদি ইচ্ছা করে তাহলে এই দুটি জিনিস একসাথে কিন্তু করতে পারে না। অনেকের দ্বারাই কিন্তু মানুষ বিপদগামী হচ্ছে, অনেকের দ্বারাই কিন্তু মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আবার যদি বলা হয় যে মানুষকে বাঁচানোর জন্য আপনার শরীরে রক্ত দেন, তাহলে দেখা যাবে তার রক্তটা কিন্তু কাজে লাগছে না, কারণ তিনি সিগারেট খান, তিনি ইয়াবা খান, তিনি অনেক কাজের সাথে জড়িত হওয়ার কারণে তার ব্লাডটা কিন্তু পিওর না। কিন্তু যারা নামাজ পড়ে, যে যুবকেরা, যে তরুণেরা, তাদের রক্ত দিয়ে কিন্তু মানুষকেও বাঁচানো যায়, কি বলেন ঠিক না? আবার তাদের রক্ত দিয়ে কিন্তু ফ্যাসিবাদকেও কিন্তু মুক্ত করা যায়। আমাদের বিগত দিনের এই উত্তরা, আমাদের শহীদ মুগ্ধরা, আমাদের প্রিয় শহীদেরা তাদের রক্ত দিয়ে একদিকে যেমনি তারা পানি বিতরণ করে মানুষের হৃদয়কে শান্ত করেছেন, আবার আরেক দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিবাদ মুক্ত করেছেন। আমরা একই সাথে দুটি লড়াই আমরা কিন্তু চালিয়ে যাব। আল্লাহ তাআলার কাছে দুটি ফোঁটা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি, আর আরেকটি হচ্ছে দ্বীনের জন্য শরীরের রক্ত। ইসলামী আন্দোলনের কর্মীরা গভীর রাতে যেমনি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে আল্লাহর ভয়ে রোনাজারি করে, তাহাজ্জুদ গুজারি করবার চেষ্টা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আবার সাথে সাথে তারা ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, অপরাজনীতি, অপসংস্কৃতি মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য তারা রক্ত দিয়েছে, আগামী দিনেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আমাদের শহীদ নেতৃবৃন্দ এই বাংলাদেশকে গড়বার জন্য তারা শরীরের ঘামগুলো তারা জড়িয়েছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আমাদের এই নেতৃবৃন্দ তারা এই বাংলাদেশকে গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা শ্রম দিয়ে তিলে তিলে বাংলাদেশকে গড়া তোলার জন্য চেষ্টা করেছেন।
কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আবার এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের জন্য তারা কিন্তু জীবনও দিয়েছে। আমাদের বর্ষবরণ হচ্ছে, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, আবারও আমরা তার শুকরিয়া আদায় করি। তিনি যতদিন আমাদেরকে হায়াত দেবেন ততদিন যাতে আমরা মাবুদের গোলামি করে, শুকরিয়া আদায় করে আমরা যাতে এই পথে টিকে থাকতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। সবাইকে আজকের এই বর্ষবরণের এই দিনে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।